গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ বুধবারে সকাল সকাল ঘুম ভেঙে গেছে। এখন বাজে 6:45। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তোমরা দেখতে থাকবে সারাদিনে আমি কি করি। এখন তো ব্রাশটা নিয়ে বাইরে যাব। ব্রাশ করে ঘরে এসে তারপরে বাদবাকি কাজ করব। আজকের ওয়েদারটা না একদম পরিষ্কার, মানে বৃষ্টি হওয়া 2 দিন পর একদম রোদ উঠেছে। আর বাইরে বেশ ভালো হাওয়া হচ্ছে। সকালটা তো বেশ ভালোই লাগছে। চলে এলাম বাইরে এসে ব্রাশ করে ঘরে যাব। এখন যদি কাজে না হাত দিই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। রিজু রায়ান ঘুমাচ্ছে, এই সুযোগে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেব। তাহলে ঘর মুছতে গেলে ওরা বারবার হাঁটাচলা করে, ঘরটা একদম নোংরা করে ফেলে, ভীষণ বিরক্ত লাগে। তাই ভাবছি ওরা যখন ঘুমাচ্ছে আগে ঘরটা ঝাঁট দিয়ে ভালো করে মুছে নিই। চলে এলাম ঘরটা আগে ঝাঁট দিয়ে নেব, তারপর তো মুছবো বলেই দিলাম। এইসব কাজগুলো তো একাই করতে হয়, কারোর ওপর ভরসা করি না। আর ভরসা না করেই নিজের কাজ নিজেই করি, কারণ আমার বাড়িতে একমাত্র মহিলা বলতে আমি। ওরা তো সবাই যে যার মতন কাজে ব্যস্ত থাকে। ওরা তো আর আমার সঙ্গে কোনো রকম কাজ করতে পারে না বা আমাকে হেল্প করতে পারে না। তাই কারোর ওপর ভরসা না করেই নিজের কাজগুলো নিজেই গুছিয়ে নিই। মাঝে মাঝে একটু অগোছালো থাকে, কারণ মন থেকেও ভালো লাগে না, শরীরও ভালো লাগে না। তাই কিছু কিছু কাজ অনেক সময় দেখেও না দেখার ভান করি। এদিকে দেখো রায়ান উঠে পড়েছে। রায়ান উঠে এখানে বসে আছে। ভাবলাম ওদের ওঠার আগেই ঘরটা মুছবো, কিন্তু না, রায়ান তো উঠে পড়েছে, ও ওখানে বসে আছে। ও একটু ওখানে বসে থাকবে, ততক্ষণে আমি ঘরগুলো সমস্ত মুছে নেব। ঘর মুছে এবার বাইরে চলে এলাম। বাইরের এই কাজগুলো করব। ঘর মুছে নেমেই আগে বাইরের উঠোনটা ঝাঁট দিয়েছিলাম, সেটা তোমাদেরকে আর দেখাইনি। এবার দেখো উঠোন এখানে জল দেব, ভালো করে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেবো। সামনেটা প্রত্যেক দিনই জল দিয়ে এইভাবেই আমি ধুয়ে দিই। এইসব ঘর বাড়ি মেনটেন করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এগুলো কিন্তু অনেক সময় সাপেক্ষ। তোমাদের তো সব কিছু দেখাতে পারি না, দেখানো যায়ও না। আর এখন তো বর্ষাকাল আসছে, মানে চারিদিকটা তো পরিষ্কার রাখতেই হবে। দেখো এই দিকটা পরিষ্কার করে নিলাম। এবার যাব কলপাড়ে, এটাও একটু পরিষ্কার করে নেব। এগুলো প্রত্যেক দিনই আমি করি, কারণ এগুলো পরিষ্কার না রাখলে না মনে হয় কেমন একটা নোংরা লাগছে, চারিদিকটা বাজে লাগে। এখানে তো ওর পাপা স্নান করে, মাঝে মাঝে আমি এখানে জামা কাপড় কাচি, বাসনও মাজতে আসি। এগুলো তো পরিষ্কার রাখতেই হবে। যাক, বাইরের কাজ তো হয়ে গেল। এবার চলে যাব ঘরে। এবার স্নান করে ঘরে গিয়ে চা নিয়ে বসবো। চাটা একটু আরাম করে খাবো। তো অনেক সকালে তোমরা তো দেখতেই পেলে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। নিয়ে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো ধোয়া কাচা করে একেবারে স্নান করে চলে এলাম। রিজুরায়ানা উঠে পড়েছে, ওদের আজকে পড়া আছে। আমি এবার সংসারের বাদবাকি কাজগুলো করব, মানে রান্নাটাই আসল, সেটা করব। আর রাত্রে তো বাসন মেজে রাখি, টেবিল পরিষ্কার থাকে, তাও একটু টেবিলটা মুছতে হয়, গ্যাসটা একটু মুছে নিতে হয়। সব কিছু এখন পরিষ্কার করে নিয়ে কাজ গুছিয়ে নিয়ে এখন একটু চাটা বসে খাবো। চা ঝড় গেল, ঝড়ের পরে মনে হলো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অন্তত 1-2 দিন থাকবে। কিন্তু ঠান্ডা ওয়েদার তো না, প্রচণ্ড গরম লাগছে। ঝড়ে তোমাদের হয়তো অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের এদিকটা না ঝড়ের তেমন কোনো ঝড় হয়নি, বোঝাও যায়নি যে খুব ঝড় হয়েছে, সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে, তেমন কিছু না, মানে কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। যাই হোক, সবাই ভালো থাক, সুস্থ থাক, সাবধানে থাক, এটাই চাই। আর এরকম ঝড় যেন না আসে। বৃষ্টি হোক, বৃষ্টির সময় বৃষ্টি দেখতে ভালো লাগে, সারাদিন বৃষ্টি হচ্ছে ভালো লাগে, কিন্তু ঝড় একদমই ভালো না। অনেক কথা বললাম, এখন চাটা শেষ করবো, করে তারপর বাদবাকি কাজে হাত দেবো। চা খেয়ে নিয়ে ভাবলাম আর বসবো না, এবার তো রান্নার জোগাড় করতে হবে। কারণ রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে অনেকটা হালকা হওয়া যায়। যত বেলা বাড়ছে গরমটা কিন্তু প্রচণ্ড পড়ছে। এদিকে সবজি কাটতে বসে গেলাম। চলো কি কি সবজি কাটলাম সেটাই তোমাদেরকে দেখিয়ে নিই। এখানে আছে পটলগুলো না একদম কচি কচি গোল গোল করে ভাজবো। আর করবো ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, মাছেও নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, তোমরা
যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই কিন্তু একটা করে লাইক করে দিও। তোমরা লাইক করলেই বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওটাকে অনেক করে ভালোবাসছো। অনেক বেশি করে কমেন্ট করো যাতে আমি তোমাদের সঙ্গেও কথা বলতে পারি। আমাকে অনেক অনেক ভালোবাসা দাও। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। এদিকে তো মাছ ভাজা শুরু হয়ে গেছে, মানে রান্না শুরু করে দিয়েছি। চলো তোমরা দেখতে থাকো। কি কি রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। ভাত তো আছেই, আছে পটল ভাজা, আর আছে উচ্ছে ভাজা, মুগ ডাল, আর ডাঁটা আলু মাছ, ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। এই হলো আজকের দুপুরে রান্না বান্না। সন্ধ্যা হয়ে গেছে, রায়ান এখানে পড়ছে, মানে সন্ধ্যা মানে রাত হয়ে গেছে। রায়ানকে পড়িয়ে নিয়েছি, এবার লিখতে দিয়ে যাব ডিনার বানাতে। ও এখানে লিখতে থাক, এবার আমি ডিনার বানাতে যাব। ডিনার বানাতে যাওয়ার আগে দেখো রায়ান কত খেলনা ছড়িয়ে রেখেছে। ও খেলতে খেলতেই পড়তে বসে গেছিলো, তাই এগুলো আর গোছানোর সময় পাইনি। এগুলো জায়গায় তুলে রেখে দিয়ে তারপরে আমি চলে যাব রান্নাঘরে ডিনার বানাতে। আজকে ডিনারে করব আলুর পরোটা। দেখো আটা আর ময়দা একসঙ্গে মিশিয়ে এটা মেখে রেখেছি, আর আলু সেদ্ধ করে নিয়েছি। চলো এবার আমি কিভাবে আলুর পরোটা বানাই সেটাই তোমাদেরকে বলি। আলু তো অনেক রকম করে অনেকে আলুর পরোটা করে থাকে, আর আমিও অনেক রকমভাবেই করি। আজকে আলুর পুরের মধ্যে কি কি মশলা দেবো সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো সেদ্ধ করা আলু নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা দিলেও কিন্তু দারুণ টেস্ট হয়। আজকে আর দিলাম না আমি সেটা। এবার দিয়ে দিলাম একটু কাসুরি মেথি, আর তার সঙ্গে দেব ভাজা মশলা, একটু চাট মশলাও দিয়েছিলাম, বা লেবুর রসও তোমরা দিতে পারো। এবার এটা দিয়ে ভালো করে মেখে নিলাম, নিয়ে এবার দিয়ে দিলাম টমেটো সস। এটা দিয়েও ভালো করে মেখে পুরটা একদম রেডি করে নেব। এদিকে তো পুরটা আমার রেডি হয়ে গেল, এটা সরিয়ে রাখবো। আর আটা তো আগের থেকে মাখাই আছে। এবার একটা লেচি কেটে নিয়ে বড় করে একটা রুটি করে নেব। আমি ওই পুর ভরে গোল করে আলুর পরোটা করতে পারি না। যে কবারই করেছি সে কবারই দেখেছি আলু চারিদিক থেকে বেরিয়ে গেছে, ওই জন্যে ওই রিস্কটা আর নিই না। তাই এইভাবেই আমি আলুর পরোটা করি, কখনো বা চৌকো করে, কখনো বা তিনকোনা করি। আজকে চৌকো করেই আলুর পরোটাটা করবো। দেখো পুরটা একদম ভালো করে বসিয়ে দিয়েছি, সুন্দর করে রুটিটার সঙ্গে বসে গেছে। এবার চৌকো করে নেব। তোমরা চাইলে রুটিটা বেলেও নিতে পারো, বা এভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটু বড় করে নিতে পারো। আমি একটু আটা দিয়ে বেলেই নেব। বেলে নিলে কি হয় বলো তো, পুরটা একদম চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায়। দেখো পরোটা আমার রেডি হয়ে গেল। এবারে এটা সেঁকে নেব। আগে রায়ানকে করে দেব, কারণ রায়ানের খুব খিদে পেয়েছে। পরোটাটা তো দিয়ে দিলাম ভাজতে। আগে রায়ানকে দিয়ে নিয়ে তারপরে আমরা একটা একটা করে ভেজে খেয়ে নেব। আর আমাদের বাড়িতে রুটি বা পরোটা একটু লাল লাল করেই খাওয়া হয়। রুটি পরোটা বা লুচি যেটাই বলো না কেন, একটু গায়ে পোড়া পোড়া দাগ ধরবে, লাল লাল হবে, সেটাই ওরা খেতে পছন্দ করে। পরোটাটা সুন্দর ফুলেছে। পরোটাটা হয়ে গেলে রায়ানকে দিয়ে দেব। পরোটাটা তো এদিকে রায়ানকে কেটে কেটে দিয়ে দিলাম। ও আবার কেটে খেতে পারে না, তাই ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমাকে সাপোর্ট করো, আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমার এই পথ চলা কখনোই সম্ভব না।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।